সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমরা ফিগার কম্পোজিশন, অর্থাৎ একটা ফিগার থেকে আর একটা ফিগারের দূরত্ব কতখানি হয়, পরিপ্রেক্ষিতে যে বিষয়টি থাকে সেটি কেমন হয়, সেগুলো আমরা জাস্ট লাইন ড্রয়িং এর মাধ্যমে দেখাবো। মূল কাঠামোটা পরিপূর্ণ নয়। এই জিনিসগুলো যদি আপনি কোনোভাবেই একটু মাথার ভিতরে ঢোকাতে পারেন, আশা করি পরবর্তীতে আপনার যে কোনো ফিগার দিক না কেন আপনি সেটা অনায়াসেই পারবেন। সাপোজ মনে করেন যে আমার এখানে একটা বৃত্ত দিলাম, একটু ভালো করে খেয়াল করবেন। এই যে এই বৃত্ত, এখান থেকে সবকিছু শুরু, এই বৃত্ত থেকে। এটা আবার কি? মাথার বৃত্ত। এখান থেকে আমরা কি করবো, সামান্য হাফ ইঞ্চির মতো গ্যাপ দিলাম। এখান থেকে হাফ ইঞ্চির মতো গ্যাপ দিয়ে নিচে একটা রেখা টানবো। এই রেখাটা কি করলাম, আপনার এই যে মিডল বরাবর একটা রেখা, কাল্পনিক একটা রেখা টেনে নিলাম হালকা করে। এখান থেকে যেদিকে তাকিয়ে থাকবে সেই সাইডটা বেশি, যদি এই দিকে তাকিয়ে থাকে তাহলে এই সাইডটা আমরা এই মিডল রেখা থেকে একটু সামান্য বেশি দেব, আর এই মিডল রেখা থেকে এটা একটু সামান্য কম হবে। সাপোজ মনে করেন এই ফিগারটা এই দিকে তাকিয়ে আছে, তাহলে আমার এই সাইডে কি দেবো, কম। এই সাইডে একটু দেবো কি, বেশি। সহজ হিসাব। এরপর আমরা এখান থেকে একটা এই যে ইউ আকৃতি দিই। এই ছোট করে একটা ইউ আকৃতি দেবো। ঠিক এর নিচে, এর নিচে সামান্য, এই এখানে যখন গ্যাপ দিয়েছিলাম এখানে যখন সামান্য গ্যাপ দিয়ে এখানে রাখা গেছে এর মতো কর। কিন্তু এটা যখন বড় দিয়েছিলাম ওটা একটু ছোট, মানে এখান থেকে যে রাউন্ডটা হচ্ছে ইউ, ইউর যে শেপটা হচ্ছে এই শেপের মতন, মানে বেশি বড় না, এই শেপের মতনই আমরা এখান থেকে একটা এরকম রেখা দিলাম। দিয়ে এখানে যেমন ইউ করে দিলাম, এখানে এরকম ইউ। কিন্তু এটা বড় ছিল আর এটা ছোট, এটা ছিল বড় আর এটা কি ছোট। এই যে, অর্থাৎ এই একটা আমার বৃত্ত, এখানে একটা এই বৃত্ত। এবারে মাথা থেকে এই পর্যন্ত, এই মাথার এই রেখা থেকে আবার এই পর্যন্ত, এই রেখা পর্যন্ত যতটুকু, এখান থেকে এই পর্যন্ত আমার এই যে দূরত্বটা, এই সমপরিমাণ দূরত্ব দরকার হয় মাপ দিয়ে নেবেন, পেন্সিল দিয়ে রাখুন। মাপ দিয়ে নিয়ে ওই পরিমাণ দূরত্ব নিচে এরকম বক্স অঙ্কন করে নিতে পারেন, বা একটা রেখা দিয়ে নিতে পারেন যে এখান থেকে যে দূরত্ব আমার নিচে এই পর্যন্ত সেই দূরত্ব, এই জায়গা থেকে যে দূরত্ব এই পর্যন্ত, এই সমপরিমাণ দূরত্ব এখানে। এবার আমার পাটা যদি একটু সামনের দিকে আগানো থাকে, মনে করেন যে এই পাটা আমার সামনের দিকে একটু আগানো, তাহলে আমি এখানে যে রেখা দিচ্ছি, এই যে এখানে একটা বৃত্ত, এটা কল কবজা বলে না, পায়ের কল কবজা যেটা ঘোরে, পায়ের এখানে কিন্তু এই মানে কল থাকে, যেটা ঘোরে, সেই ঘোড়া কলটা এই। এর মনে করেন যে সালমান খানের ছবি দেখেছিলাম, ওর কি ছিল, সামনের পাটা সামান্য একটু কিছুটা উঁচা, সামনের পাটা সামান্য একটু কিছুটা উঁচা ছিল। এখন এই অংশটা কি হয়, সামান্য একটু ছোট, আর নিচের অংশটা সামান্য একটু কি বড় হবে। আবার আমি যে নিচে রেখাটা দিচ্ছি, এই রেখার ভিতরে কিন্তু পা হবে, এই রেখার ভিতরে কিন্তু পা হবে, মানে পায়ের যে পাতাটা হবে। তাহলে আমরা এই রেখা থেকে এখানে সামান্য একটু দূরত্ব নিলাম। এখান থেকে এটা মাটি, এটা কি ল্যান্ড, ভূমি। এই ভূমি থেকে আমরা এই যে পায়ের যে আপনার গোড়ালি, এই গোড়ালিটা একটু দূরত্ব নিয়ে নিলাম। যে আমি এই দুই জায়গায় তোমার পায়ের গোড়ালি অঙ্কন করে দেখাবো। তাহলে আমরা এই অংশটা কি ছোট, আর এই অংশটা একটু বড়। তাহলে এখান থেকে এই যে হাঁটু দিবে, এই যে হাঁটু। এরপর সমপরিমাণ এখান থেকে এরকম দিয়ে, এখান থেকে এই একটা টান টান দিয়ে থাকে, তাহলে এরকম টান টান এখান থেকে একটু সামান্য নিচে আসবে যদি একদম টান টান থাকে। আর যদি এরকম ভাঁজ থাকে তাহলে সমপরিমাণ, যদি সোজাসুজি থাকে তাহলে সমপরিমাণ। আর এটা একটু দোলা হয়ে আছে, উপরের দিকে একটু ভাঁজে উঁচা হয়ে আছে, এগুলো একটু হাঁটুর এই বৃত্তটা একটু উপরে উঠে গেছে। আর এটা খাড়াখাড়ি আছে, সোজাসুজি আছে বলে একটু সামান্য একটু নিচে। রেখা টানলে দেখেন সহজে বলবে সামান্য একটু নিচে হয়ে যাচ্ছে।
এই যে টান টান টান, এই যে আসলো। এরপর আমরা কি করছি, এই জায়গা থেকে এই রেখায় সোজাসুজি রেখা কিনতে, এখান থেকে আমরা কি করলাম, সোজাসুজি রেখা দিলাম, আর এখান থেকে এই যে সোজাসুজি রেখা দিয়ে হালকা একটু বাঁকা দিলাম। এদিকে কি করলাম, হালকা একটু বাঁকাই দিয়ে এই যে দিলাম। সেম ভাবে এখানেও তাই, এই যে টান দিলাম, এইটা মনে করেন যে এদিক ফিরে আছে, এটাও এদিক ফিরে দিলাম, তাহলে এরকম হালকা করে বাঁকা করে দিয়ে এই এরকম টেনে দিলাম। এখন এই পা আপনার ওই যার পা যেমন সেরকম ছোট বড় করা যাবে, কোনো সমস্যা নেই। তাহলে আমরা মোটামুটি একটা মানে চিনবো যে এটা পা, মানে এটা পায়ের জায়গা, এটা হাঁটুর জায়গা, এটা কোমরের জায়গা, এই জিনিসগুলো আমরা একটু আপনার চিহ্নিত করে দিলাম। এই জায়গাগুলো একটু চিহ্নিত করে দিলাম, এগুলো হাড়, ঠিক আছে, এগুলো আমি এমনি দিচ্ছি, আপনাদের দ্বারা শুধু রেখা দিয়ে দেখা দিলে হবে। ঠিক আছে, শুধু রেখা দিয়ে দেখা দিলেই হবে, আমি এমনি আপনার দাগ দিলাম। এরপরে আমার কিসের অংশ, হাতের অংশ। এরপর কিসের অংশ, হাত। যেহেতু মুভমেন্টটা কোন দিকে, আমি তো সেই ঘোরাই ফেলছি, আমি তো মুভমেন্ট এইদিকে দেখাতে চাইছিলাম, কিন্তু মুভমেন্ট তো এইদিকে দেখা ফেলছি সালমান খান চিন্তা করে। তাহলে আমার মুভমেন্টটা এইদিকে, তাহলে এই রেখাটা কি হবে, সামান্য একটু ছোট করে দিলাম, সামান্য একটু করে দিলাম, এখান থেকে ছোট করে দিলাম। আর এই রেখাটা একটু সামান্য একটু বড় করে দিলাম, তাহলে সমান হয়ে গেল। তো এটা ছোট হওয়ার কারণে আমার এটা বড় হয়ে গেল। কেন মনে হয় এটা, আমার মুভমেন্টটা এদিকে, মানে এই দিকে যাচ্ছে, এর দৃষ্টিভঙ্গি, এর গতি এই দিকে, যেদিকে মুভমেন্ট থাকবে বা যেদিকে তাকিয়ে থাকবে সেই সাইডটা সামান্য একটু বড় হয়। যদি একটু সমান সমান দিতে হয়, সমস্যা হয় না, কিন্তু পার্সপেক্টিভ অনুসারে সামান্য একটু বড় হয়। এটা শুধু একটু খেয়াল রাখবেন। এরপর এখানে বৃত্ত দিলাম, এখানেও বৃত্ত দিলাম। ঠিক আছে? এখন কথা হলো, যে পা সামনে থাকবে সে হাত পিছিয়ে যাবে, যে পা সামনে থাকবে তার হাত কি থাকবে, বিপরীত। এক কথায় সবসময় কি হবে, বিপরীত। এই পা যদি সামনে থাকে তাহলে হাত কি থাকবে, বিপরীত থাকবে। এই পা যদি পিছনে থাকে হাত কি থাকবে, সামনে। তাহলে আমার হাতটা কি আছে, এখান থেকে এই যে মাথার যে ইউটা দিয়েছিলাম না, এই ইউ বরাবর, ইউ বরাবর এখান থেকে মনে করেন যে এই ওই সাইডে, কিন্তু এটা কিন্তু দেখা যায় না, এটা দেখা যাচ্ছে না, মানে এই হাতের অংশটা দেখা যাচ্ছে না, কিন্তু আমরা একটু আপনাদের বোঝানোর জন্য এই যে ভিতর দিয়ে ওইদিকে দেখাই দিলাম আর কি। মানে ভিতর দিয়ে ওইদিকে চলে যাবে, কিন্তু এটা তো এইভাবে দেখালে হবে না। তাহলে আমার এই পর্যন্ত এই যে কনুই, এটা কি এই পর্যন্ত কনুইর অংশ। এখান থেকে আমার এই যে এই অংশটা আমার কি, হাতের, এটা হলো কবজির ওখানে যে বৃত্তটা থাকে বা যে গিরাটা থাকে সেই গিরার অংশ, এটা কনুই। আর হাতের এই যে উপরে মাছের উপরে যে কলটা থাকে সেই কলটা, আর এটা হলো আঙ্গুলের অংশ। এটা কিসের অংশ, আঙ্গুলের অংশ। ঠিক আছে, আমরা এখন বক্স আকারে রেখে দিচ্ছি, আমরা পরবর্তীটা সুন্দর করে ঠিক করবো। সুন্দর করে আমরা এটা ঠিক করি। এরপরে আমাদের এই সাইডের অংশটা, এটা যদি সামান্য দেখা দেখা যায় না, তুলনামূলক ভাবে সেটা দেখা যায় না, এই সাইডের অংশটা দেখা যায় না, এই জন্য এখান থেকে এইভাবে একটু উল্টা করে এইভাবে রেখে দিলে হবে। এখন মোটামুটি আমরা একটা ফিগারের মুভমেন্ট দেখাতে পারি। এরপর এটা কি করবো, এই রেখাটাকে এইভাবে দ্বিখণ্ডিত দিকে কিছু জাস্ট চিহ্ন দিয়ে রাখলাম। এই চিহ্নটা কিভাবে দিচ্ছি, যে আমার এই রেখা এবং এইটা, এর মাঝখান দিয়ে এই রেখাটা দিলাম। এরপর এখান থেকে এটা দিচ্ছি, কোনো মাপ না, কিন্তু এটা কোনো মাপ নাই, এই রেখাটার কোনো মাপ নেই, কিন্তু এর মাপে উপরে একটা ঘর হবে, আবার এর মাপে নিচে একটা ঘর হবে, দিয়ে তারপরে গলা সব। এটাই তো, এই মুভমেন্টটা এইভাবে রেখে দিতে হবে। এরপর আমরা কি করছি, তাহলে আমরা এখানে একটা ফিগার, সিঙ্গেল একটা ফিগার দেখতে পাচ্ছি। আমরা এর সাথে আর একটা ফিগারের কম্পোজিশন তৈরি করবো, আর একটা ফিগারে কি করবো, কম্পোজিশন তৈরি করবো। সাপোজ এটা যদি আমরা মা কল্পনা করি, এটা কিন্তু আমরা মা কল্পনা করি, তাহলে আমাদের একটা বাচ্চা কল্পনা করতে হবে। তো এখানে যদি এর মতো করে এই লেখাটা লিখে দিলাম, তো এখানে একটা লিখে দিলাম,
আমরা কিন্তু বাচ্চা আঁকছি, যার কারণে এর থেকে এটা কি ছোট। তাহলে আমার ছোট করে মানে সাইজ ছোট করে দিলে সেটা মানে একই জিনিস যদি ছোট করে দিই সেটা বাচ্চা হয়ে যায়। কেমন? এই যে সেম মাপে এখানে এই যে ছোট করে ইউ, এইদিকে মুভমেন্ট এই জায়গায় একটু বড় হবে, এই যে ইউ দিলাম ছোট করে, আবার নিচে এই যে রেখা দিলাম, আবার এখানে একটা ইউ দিলাম, এই যে সমপরিমাণ, এই যে সমপরিমাণ, ঠিক আছে? এই সমপরিমাণ জায়গা নির্ধারণ করে নিলাম। এরপর এর মতো করে আমি সেম মুভমেন্ট দেবো আমরা এখানে, এই যে লিখলাম এখান থেকে সেম মুভমেন্ট দিলাম এই পর্যন্ত। এখানে এটা পায়ের অংশ, এই যে মুভমেন্টটা আমরা কি রাখলাম, সেম রাখলাম, যে এটা এর থেকে ছোট বাচ্চা, মনে করেন যে 13-14 বছরের মতো এরকম একটা বাচ্চা আপনার ওর বাবার সাথে বা ওর মায়ের সাথে হেঁটে যাচ্ছে, এরকম একটা আমরা মুভমেন্ট দেখাই না। এরপরে আপনার এরও একই রকম সেম ভাবে এই যে হাত ভিতরে চলে গেল, এখান থেকে এই লেভেল বরাবর এখানে আসলো, এখান থেকে এই জায়গায় আসলো, এখান থেকে এই যে এরপর একটা গলার অংশ, এই যে এখান থেকে এই যে আমরা মানে সামান্য চিহ্নিত করতে হবে। তাহলে ওর বাবার সাথে একটা হেঁটে যাচ্ছে। এবার এর থেকে আরো ছোট, যদি আমরা সাইজ ছোট করি তাহলে আরো ছোট বাচ্চা হবে। এই যে একটা মানে 14 থেকে 15 বছরের মতো একটা বাচ্চা, এই থেকে আমরা আরেকটা ছোট্ট একটা বাচ্চা হবে। দেখো, সেম কোয়ালিটি, সেম কাজ, ঠিক আছে? এই যে মাথা অনুযায়ী এইটা মানে মাথা থেকে যেন এই রেখা একটু বড় হয়, তাহলে কিন্তু দেখতে খারাপ লাগবে। মাথা থেকে যেন এই রেখাটা বড় হয়, তাহলে ভালো হবে, না হলে দেখতে খারাপ লাগবে। সেম, সেম প্লেস সেম কাজ। একটা সিস্টেম জানলেই তো সবগুলোই পেয়ে যাবেন। এখানে তো কঠিন কোনো কিছু নাই, কঠিন কোনো কিছু আছে? এই যে আরো ছোট, ঠিক আছে, এই কাঠামোগুলো আরো ছোট। এবার এই জিনিসটা যদি আবার উল্টা চলে যায়, যে এরকম শুধু একটু চিহ্ন মানে চিহ্ন দিয়ে রাখবো যে মুভমেন্টটা এইদিকে, এই জিনিসটা যদি আমরা এবার ফাইনালি কুইক ড্রয়িং এর মাধ্যমে দেখাই তাহলে কেমন হয়? কুইক ড্রয়িং এর মধ্যে দেখালে আপনার দেখেন, যদি আমরা কুইক ড্রয়িং এর মাধ্যমে দেখাই এই ফিগারটা, তাহলে এই যে আমি বড় করে দিলাম, দিয়ে এই যে টান দিলাম, দিয়ে এখান থেকে নিয়ে আসলাম এই যে পায়ের অংশ, ঠিক আছে, এখান থেকে এই যে সামান্য পরিমাণ দিলাম। দেখেন এর থেকে আরেকটু আমরা কি করলাম, একটু লেভেলটা একটু বৃদ্ধি করে দিলাম, তাহলে মোটামুটি একটা এর থেকে আপার লেভেলটা চলে আসলো। এর থেকে আমার আপার লেভেলটা চলে আসলো। এখান থেকে যদি আমরা লুঙ্গি টাইপ করে দিই, এই যে লুঙ্গির ভাঁজ টাইপ করে দিই, দেখেন আস্তে আস্তে কিন্তু শেপ কিন্তু চলে আসছে। যদি আমরা এখান থেকে আমাদের যে লুঙ্গির শেপটা এখান থেকে একটু বর্ধিত করে দিলাম, এই যে কঠিন কোনো বিষয় নয় গো, কঠিন কোনো বিষয় না, শুধু আপনার বিষয়বস্তুটা একটু ফোটানোর চেষ্টা করবেন। তাহলে এখান থেকে মনে করেন যে যে নাকের চিহ্ন দিয়ে দিলাম, এখান থেকে এই চোখের ফোঁটা দিয়ে দিলাম, আর এখান থেকে একটা রেখা দিয়ে আমি মুখটা বোঝাই দিলাম, দিয়ে এখান থেকে এই জায়গাটা, এখানে আরেকটা এই জায়গায় যে কানের অংশ এখান থেকে আসলো, এখান থেকে এই আসলো, এই যে। দেখেন লেভেল কিভাবে চলে আসছে। আরে এত সহজ জিনিস আপনাদের কেন আমি এত টেনশন দিচ্ছি? খুব সহজ জিনিস, কোনো টেনশন নেবেন না, কোনো টেনশন নেওয়ার দরকার নাই নাই নাই। আমার কথা কি বুঝতে পারছেন?
এরপরে আপনার বিষয়বস্তু একটু ডার্ক লাইটের মাধ্যমে একটু ফোটাতে হবে, আর কোনো কাজ নাই। এরকম করে আঁকতে পারলেই মনে করেন যে 30 নম্বর যদি থাকে, মানে মোটামুটি আপনারা 20-র উপরে নাম্বার পেয়ে যাবেন মোটামুটি। আশা করি 20-র উপরে নাম্বার আপনারা অর্থ পেয়ে যাবেন। এবার থেকে এরকম ছোট করে এই যে শুধু জাস্ট রেখার মাধ্যমে চিহ্নগুলো দিয়ে রাখলেন। এখান থেকে তো লুঙ্গির যে ভাঁজগুলো সেটা একটু দেখাই দিলেন। এরকম সুন্দর করে যত কাজ করবেন তত দেখবেন যে ভালো লাগবে। আপনাদের কারো কি বুঝতে অসুবিধা হচ্ছে? কারো কি বুঝতে অসুবিধা হচ্ছে? না স্যার, বুঝতেছি। তাহলে আমার এইভাবে কিন্তু সব রকম সিস্টেম অ্যাপ্লাই করতে পারবো সহজ ভাবে। আমার যে সব কিছু স্পষ্ট সুন্দর করে দেখানো লাগবে এমন না। ভঙ্গিমাটা আছে একটু ফুটাই তুলতে পারলেই হলো। আমি আমি কিন্তু এইটা থেকে কিভাবে আর এক ধাপ আগানো যায় সেটা দেখালাম। সেটা কিন্তু মোটামুটি চলে আসছে। তাহলে এই জিনিসটা আপনি যখন এরকম আস্তে আস্তে মাংস পেশি যুক্ত করবেন, কাপড় চোপড় যুক্ত করবেন, তখন কিন্তু এর কাঠামোটা অনেকটা এরকম দাঁড়াবে, মানে এর থেকে একদম উপরে। এটা তখন আরো ডিটেলস করবো। মনে করেন আমি শুধু এই হাত টাইপটা আপনাকে একটু দেখাই। এই হাতটা, এই যে আসলে এখানে কন, এরপর এখান থেকে যে রেখা আপনারা দিচ্ছেন, এটা হলো আপনার কি কনুইয়ের অংশ। এখান থেকে আমরা এইভাবে দিচ্ছি, এটা হলো হাতের কবজির অংশ। আর এখান থেকে এটা কি হাতের এই যে, এটা বলে হাতের যে পাঞ্জা, আর এইগুলো হলো হাতের আঙ্গুল। এইগুলো, এগুলো কি হাতের আঙ্গুল। এটা হলো হাতের কবজি, এই যে আর এটা হলো হাতের আঙ্গুল, এই জিনিসটা। তাহলে আমার এখান থেকে যে বৃত্ত, এটা কোনো, এখান থেকে হাতের কবজি, তাহলে আমার এইটা কি এরকম মাংসপেশি থাকে এরকম। মাংসপেশিটা কি থাকে এরকম মাসল যুক্ত থাকে পুরুষদের। এই এখান থেকে আসলো এই যে কোনটা এরকম একটু তীর টাইপের, মানে তীক্ষ্ণ টাইপের হবে, আর এখানে চিকন। এই সেম ভাবে এখান থেকে আসলে এসে এই যে চিকন টাইপ, মানে এই জায়গাটা কি হয়ে যায় মোটা, পেশি জনিত কারণে, মানে মাংস পেশি বেশি হওয়ার কারণে মোটা। আর এই জায়গাটা কি হবে, এই জায়গার তুলনায় একটু চিকন হবে। এখান থেকে আপনার সমান্তরাল ভাবে আসতে পারেন, আবার আপনি মোটা করেও নিতে পারেন। এই যে এখানে এসে এই যে কাজ শেষ। এখান থেকে আপনার এটা হাতের পাঞ্জা, আর এইগুলো হাতের আঙ্গুল, এইগুলো হাতের আঙ্গুল। এখান থেকে আপনি এরকম সুন্দর করে লেখার মাধ্যমে আঙ্গুল দেখাতে পারবেন। তবে আপনারা যদি প্রত্যেকটা জিনিস এইভাবে যখন ফুটাই তুলবেন এখানে, তখন পারফেক্ট কাজ হয়ে যাবে। এরপরে আমরা যদি এই ভিতরের অংশগুলো মিশাই দিই, তাহলে দেখবেন যে একদম হাফ পারফেক্ট হয়ে গেছে। জাস্ট শুধু এরকম বৃত্ত, তারপরে এই যে কনুই, তারপরে এই যে হাতের পাঞ্জা, এরপরে এখান থেকে হাতের কবজি, আর এখান থেকে হাতের আঙ্গুল, এই বৃত্ত। এখান থেকে এটা কনুই, এখান থেকে আসলে এটা হাতের কবজি যে গিরা, আর এটা হাতের এই যে পাঞ্জা, আর এটা হলো আঙ্গুলের অংশ। এটা হলো আঙ্গুলের অংশ। এবং একটা হাত এইভাবে যদি রাখা হয় তাহলে কেমন দেখা যায় সেটা। তাহলে এখান থেকে এই যে একটা একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। এইবার এই হাতের এই আঙ্গুলগুলো অঙ্কন করার সময় আপনার যদি খেয়াল করতে এদিকটা একটু সামান্য একটু দেখা যায়, এদিক থেকে একটু লেভেল বরাবর আসলো, আসার পরে এখান থেকে এই যে এখান থেকে এই লেভেল ঠিক করে দিতে হবে। তো এই জিনিসটা একটু দেখেন, মনে করেন যে আসলে আসার পরে এই জিনিসটা এরকম থাকে। এই এভাবে হাতে পান, এখান থেকে এটা হলো কেন আপনার এই যে বুড়ো আঙ্গুল, আর এই জায়গা থেকে এইগুলা, এই আঙ্গুলটা একটু কি সামান্য একটু বড় হয়,
মাঝখানেটা আর একটু বড় হয়, তারপরটা এর থেকে সামান্য একটু ছোট হয়, এইটা সব থেকে ছোট, এইটা এটা সব থেকে ছোট। যদি আপনারা এরকম শুধু রেখাগুলো একটু মাথায় নিয়ে একবার যদি এরকম শুধু রেখা টেনে দিয়ে রাখেন, তাও দেখেন যে হাত হয়ে যাবে। কি হচ্ছে কিনা, হাত হচ্ছে কিনা, হচ্ছে কি হাত? আপনারা কি বুঝতে পারছেন কিছু? মনে হয় কেউ বুঝতে পারছে না। জি স্যার বুঝতে পারছি। বুঝছি স্যার। বুঝতে পারছেন তাই না? ধন্যবাদ। তাহলে আমার যদি এই যে শুধু এই কবজি দিয়ে আমার এটা কি বুড়ো আঙুল, ভালো কথা। তাহলে এটা আমার তুলনামূলকভাবে একটু মোটা এবং ছোট হয়। এর পাশেরটা এর থেকে কি বড়, এর চাইতে পাশেরটা কি তুলনামূলকভাবে বড়, তার পাশেরটা আর একটু বড় হয়, তার পাশেরটা এইটা থেকে সামান্য ছোট, এইটা থেকে। আর এইটা হলো এর মতো, মানে এর লেভেল বরাবর, এই লেভেল বরাবর ছোট হয় এটা। আর এটা প্রায় কাছাকাছি, এটা একটু বড়। এই জিনিসটা এবার ডাবলিং করে দিলেই তো হয়। এই জিনিসগুলো একটু, জি স্যার। এগুলো ডাবলিং করে দিলে তখন দেখবেন যে অটো হয়ে যাচ্ছে। আজকে আপাতত এইগুলো একটু, মানে যে জিনিসগুলো দেখলাম, ফিগারের মূল হোমওয়ার্ক হলো এই এরকম রেখা ফিগার, হাতে এর সাথে হলো এরকম কম্পোজিশন আপনার দেখাবেন। আপনার যে কোনো একটা, এইটা আর এটা আঁকতে পারেন, এইটা এবং এটা, এটা আঁকার দরকার নেই, এগুলো আঁকার দরকার নেই। এগুলো আপনাদের কিভাবে মাংসপেশি অ্যাড করতে হয়, যেহেতু প্রথম বলেছি ক্লাসের শুরুতেই, সেজন্য আপনাদের একটা নমুনা দিলাম, একটা ধারণা দিলাম। ঠিক আছে, একটা ধারণা দিলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। এখন আমরা একটা কিভাবে আপেল অঙ্কন করতে হয়, এই আম অঙ্কন করতে হয় সেটা বলি দেখবো। সহ স্যার। একটা আম অঙ্কন করা দেখবো, বৃত্ত দিয়ে কিভাবে একটা আম অঙ্কন করতে হয়, তো দেখেন সবাই খেয়াল করেন। প্রথমেই আমরা কি করবো, একটা বড় বৃত্ত নিব। প্রথমে একটা কি করবো, বড় বৃত্ত দেবো। এটা আমি না, ভালো করে দেখেন, একটা বড় বৃত্ত দিলাম। দেওয়ার পরে দেখ একটা বড় বৃত্ত দিলাম। এবার এর নিচে আমরা ওই হাত ঘোরাতে ঘোরাতে একটা ছোট বৃত্ত দিই। উপরে যে বৃত্তটা দিয়েছি তার থেকে একটা ছোট বৃত্ত দিলাম। এই প্রথমে একটা কি দিলাম, বড় বৃত্ত, তার নিচে একটু কি দিলাম, ছোট বৃত্ত, মানে এর থেকে সামান্য ছোট, খুব বড় ছোট না, সামান্য একটা ছোট বৃত্ত দিলাম। একটা বড় বৃত্ত, তার নিচে একটা ছোট বৃত্ত। এই ছোট বৃত্তটা এই রেখা থেকে না, এই যে এই রেখাকে কেন্দ্র করে, মানে কিছুটা উপর দিয়ে এটা, তাহলে একটা মানাংশই হয়। তা নাহলে আমটা বেশি লম্বা হয়ে যায়। এরপরে কি করলাম, এই যে এখানে যেভাবে ফোলা আছে, এখান থেকে যেভাবে ফোলা আছে, এই ফোলা এইভাবে আটকে দিবে। এখান থেকে যেভাবে আমার এই যে এরকম উঁচা ভাব আছে না, এই উঁচা ভাবটা এর সাথে এরকম অ্যাডজাস্ট করে দিবে। অ্যাডজাস্ট করে দিলে দেখেন আমের শেপ কিন্তু অলরেডি চলে আসছে, আমের শেপ চলে আসছে। এখন আপনি গোটা যদি ভিতর থেকে দেখাতে চান, তাহলে এখানে একটা বৃত্ত দেবেন এরকম ছোট, এই ভিতর থেকে দেখাতে চান। আর এরকম ছোট্ট করে একটা এখানে এরকম বৃত্ত দিয়ে দেবেন, দিয়ে এরকম একটা রেখা, চিকন করে একটা রেখা টেনে দেবেন। এই রেখাটা কি হবে, সবসময় চিকন হবে, এরকম চিকন। যদি আপনি ভিতর থেকে বোটা দেখাতে চান, আর যদি বাইরে থেকে দেখাতে চান, এই বোটাটা যদি বাইরে থেকে দেখাতে চান, এটা যদি বাইরে থেকে দেখাতে চান, তাহলে আপনার কি করতে হবে, এই এখান থেকে এই যে একটু এরকম বাঁকা করে, এখান থেকে একটু এরকম বাঁকা করে এখান থেকে এরকম দেখাতে, ঠিক আছে? এরকম করে বাইরে থেকে এরকম করে দেখাতে। কিন্তু এই যে আপনার যে রেডিমেড রেখার জন্য এরকম করে রেখা দেওয়া যাবে না। এরকম চিকন করে একটু আঁকা বাঁকা করে দিতে হবে, এই তো, এরকম একটু চিকন করে একটু আঁকা বাঁকা করে দিতে হবে। তাহলে এটা রিয়েলিস্টিক যে ভাবটা, সেটা ফুটে থাকবে। ঠিক আছে, এইভাবে আপনারা কিন্তু সহজে, এবার আমরা এই যে অ্যাড করে দিচ্ছি, এই অ্যাড এখানে যেভাবে যেমন আছে তেমনই করে দেবো। এবার এভাবে যেখানে ফোলা আছে সেই ফোলাটা দিচ্ছি। এবার এখান থেকে একটু ভিতরে ঢুকছে না এই যে রেখা, এখান থেকে আমি একটু সামান্য রকম ভিতরে দেবো, সামান্য, বেশি না কিন্তু, সামান্য একটু ভিতরে ঢুকে দেবো, এই যে দিয়ে
একদম নিচের দিকে এসে একটু বাড়তি করে দেবে, একটু ফোলা, একটু ফোলা। সব আম তো একরকম হয় না, সামান্য কিছু কিছু আম একটু ফোলায়, কিছু কিছু আম ফোলা হয় না। তাই এই যে ফোলাটা, এই ফোলার যে ভাঁজটা, এখানে ছায়া পড়ছে, কার ছায়া পড়ছে? এই জায়গার ছায়া। সূর্যের আলো যদি এখানে এসে পড়ে, তাই এর ছায়াটা কোথায় পড়ছে? আমার এই জায়গাটা, কারণ এই জায়গাটা আমি ডার্ক করে দিতে। এই ডার্কটা কিরকম ডার্ক? যে এর দিক থেকে এই যে আসতেছে, আস্তে 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 এর সাথে এই যে অ্যাডজাস্ট করে এই জায়গাটা এখানে উষা, মানে সূর্যের আলো তো এই দিক থেকে পড়ছে, মানে এখানে ছায়া হবে না, কিন্তু এর ছায়াটা আমার পড়ছে কিন্তু এখানে, এর ছায়াটা পড়ছে এই যে এর সাথে আমরা এরকম অ্যাডজাস্ট করি, বেশ সুন্দর আম হয়। এটাও সেম ভাবে আপনারা এটা অঙ্কন করে দিতে পারবেন, এই যে এখানে যেভাবে আছে এর সাথে অ্যাডজাস্ট করে এখান থেকে সামান্য একটু বৃদ্ধি করে এই যে এরকম করে। মানে এক এক ধরনের আম এক এক ধরনের। এবার পাতাটা যদি লিখে যান, পাতাটা মনে করেন যে এই যে বুটা, তো এই বুটা থেকে এটা রেখা টানলেন, এখানে একটা রেখা কিন্তু এই যে টানলেন, এটা টানলেন, রেখা টানলেন, তাহলে আমার এখান থেকে এই বুটা থেকে এই যে পাতাটা উপরে উঠলো, এই উঠলে এখান থেকে ভিতরে ঢুকলো, আবার এই আসলো। এবার এই জায়গা থেকে এই যে আমের পিছনে চলে গেল, এখান থেকে এই বোটা কি হলো, আমের পিছনে চলে গিয়ে ওই যে আমের পিছন দিয়ে চলে আসছে, আমের পিছন দিয়ে চলে আসছে, মানে কিছু অংশ দেখা যাচ্ছে, কিছু অংশ দেখা যাচ্ছে। এরপরে এরকম অ্যাড পেয়ে দেবেন, এরকম এই যে মাঝখানে যে রেখাটা এরকম অ্যাড পেয়ে দেবেন, হয়ে যাবে। আমি না, বুঝতে পারছেন? বুঝছি স্যার। এইভাবে। আর যদি কেউ ভাঁজ ভাঁজ আঁকতে চান, এই যে পাতায়, ঠিক আছে, মানে আমি এই যে একটা রেখা দিলাম, এইটা দিলাম, আবার সেম ভাবে এখান থেকে দিলাম, দিয়ে এই যে টেনে এই, এখান থেকে টেনে এই, এবার এখান থেকে এরকম করে দিলাম, এই যে এবার এখান থেকে কি হবে, এরকম। এটা ভাঁজ করা পাতা হয়। কঠিন না সহজ? কঠিন না সহজ? স্যার ভাঁজ করা পাতাটা আরেকবার দেখান তো। এই যে একটা রেখা এরকম করে টেনে দিলাম, ঠিক আছে, এরকম একটা রেখা এরকম করে টেনে দেবেন, দিয়ে এখান থেকে এই দেশে এই যে, আর এই জায়গা থেকে এই টেনে এই, এখান থেকে একটা বোঠা, এটা হলো পাতার বোঠা। এরপরে এখান থেকে এই যে ডাটা, যে শিরা শিরা গুলো দেখা যায়, শিরা শিরা গুলো দেখা গেলে এদের সমান্তরাল শিরা গুলো দেখা গেলে, এগুলো দেখা গেলাম, মানে এগুলো এর সাথে এরকম অ্যাডজাস্ট করে দিতে হবে, ঠিক আছে, ওটা আপনি মেনটেন করে নেবেন। এবার এটা এখান থেকে রাখবেন, বুঝতে পারছেন? জি স্যার, ভাঁজ করা পাতাটা অনেক সুন্দর লাগতেছে। এইভাবে আপনি এরপর আপনি পতাকা আসেন। তাহলে পতাকা আপনি কি করবেন? উড়ান্ত পতাকা অঙ্কন করবেন। আপনার তো এই পতাকা যখন অঙ্কন করবেন, এটা তো মাপ দিয়ে অঙ্কন করবেন, এটা আপনি মাপ দিয়ে অঙ্কন করবেন। এই মানে যে সাইড ওড়ে তার দিকে জায়গা একটু বেশি থাকে, আর এই সাইড একটু সামান্য কম থাকে, দিয়ে এই বৃত্ত দিয়ে দেবেন, তাহলে পতাকা হয়ে যাচ্ছে। এইটা ওই যখন আপনি 6:10:6 দিয়ে অঙ্কন করবেন, ঠিক আছে, এই বৃত্তটা। আর যদি আপনি উড়ান্ত পতাকা অঙ্কন করতে চান, তখন আপনার সিস্টেমটা কেমন হবে? তখন সিস্টেমটা দেখেন কেমন হয়। তখন আপনি এই যে আপনি এরকম পতাকা স্ট্যান্ড, এটা পতাকা দণ্ড যেটা বলে, যারা আপনি পতাকা ঝুলিয়ে রাখবেন, এই যে এটা আপনি সুন্দরকে নিয়ে নেবেন। এরপরে মনে করেন যে সিঙ্গেল দীক্ষাতে একটা দিয়ে এই যে ব্লকের শেষ প্রান্ত, তাহলে আমার এই জায়গা থেকে, এখান থেকে এই যে ইচ্ছা পিছনে নেই, আবার এই জায়গাটাকে একটু বড় করে নিলাম, এই যে এখান থেকে টেনে এই এটা একটু চিকন করে দেবেন, এটা এটা একটু কি করবেন এখন, চিকন করে দেবেন, এতদূর না দিয়ে এরকম চিকন, যত চিকন টাইপের করতে হবে তত, কারণ উড়ান্ত তো, তাহলে এই যে বাতাসে চিকন হয়ে যাচ্ছে, বাতাসে চিকন হয়ে যাচ্ছে, এরকম চিকন করে দেবেন।
এই মাথাটা কি হবে, একটু চিকন বেশি হবে আর এটা চিকন কম হবে। যেহেতু উড়ন্ত পতাকা, এই জন্য কি করতে হবে, এখান থেকে এইরকম করে দিতে হবে। এই ভাঁজটা এই জায়গা থেকে কি করতে হবে, এই যে বাতাসে উড়ছে, ঠিক আছে, এখান থেকে তো বাঁধা আছে দড়িতে। আর এরকম জায়গায় আপনি এই বৃত্তটা দিয়ে দিবেন, পতাকার বৃত্তটা এরকম জায়গায় দিয়ে দিবেন। আর এটা আলো ছায়া দিলেই একদম পারফেক্ট হবে। এই যে এই বাদ বাকি অংশগুলো একটু মিশাই দিলে হবে। তার মানে এই যে পতাকা দণ্ড এখান থেকে নিয়ে যাচ্ছেন এরকম করে আঁকা বাঁকা করে, এই টেনে দিলেন, এই সেম ভাবে এখান থেকে টেনে দিলেন। দেওয়ার পরে এই যে এখান থেকে এই যে টেনে দিলেন, এই যে উঠতেছে, এখান থেকে একটু এইরকম করে দিবেন, এখানে একটা বৃত্ত দিয়ে দিবেন, ঠিক আছে, এই বৃত্ত দিয়ে দিবেন, এখান থেকে একটু দড়ি মতো করে দেখাই দিবেন, দড়ি দিয়ে বাঁধা আছে, ঠিক আছে, এরকম চিকন করে দড়ি করে দিয়ে বাঁধা আছে, এরকম দেখা দিবেন বা ছোট করে দেখা দিতে পারেন। এইগুলো এরকম চিকন রেখার মাধ্যমে দেখা দিতে পারেন। আর যদি মনে করেন যে আমি এই এরকম ভাঁজ দিতে পারছি না, তাহলে আপনারা কি করতে পারেন, কাল্পনিক কাল্পনিক এরকম বক্স অঙ্কন করে নিতে পারেন, এরকম কাল্পনিক বক্স, এরকম কাল্পনিক বক্স অঙ্কন করে নিতে পারেন, এই যে এরকম লেখাতে পারেন। দেওয়ার পরে এই যে বৃত্তগুলো নেই, ভালো কথা, এরপর এখান থেকে যে আঁকা বাঁকা করতে পারবেন, এখান থেকে এরকম করে আঁকা বাঁকা করে দিলে এক পেয়ে দিলেন, এখান থেকে এরকম ঘোরাই দিলেন। পারবো স্যার, আঁকা বাঁকা করতে পারি। এটাই। আর ওই উড়ান্ত পতাকা একটু নিচের দিকে ঝোঁকা থাকে, সবসময় নিচের দিকে ঝোঁকা থাকবে, এই দিকে রেখাগুলো মোটা হয়, এই দিকের রেখাগুলো চিকন হয়, পার্সপেক্টিভ কারণে। এই যে মোটাই শুরু হলো, এই যে চিকন হয়ে আসলো, আবার এই যে মোটাই শুরু হলো, আবার এই যে চিকন হয়ে আসলো। মানে এই রেখাগুলো মূলত একটু চিকন হবে আর এইগুলো একটু মোটা হয়, এই নিচের দিকে, এই যে, বুঝতে পারলেন? বুঝছি স্যার। ওকে, ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের ক্লাসে যারা যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের হোমওয়ার্ক কিন্তু জাস্ট দুইটা, একটা বড় ফিগার, পাশে একটা ফিগার, ছোট ফিগার, ওই ফিগারটা অঙ্কন করতে হবে। ওরে বলে ফিগার কম্পোজিশন। মানে একটা ফিগারের পাশে আর একটা ফিগার আপনি কিভাবে বসাচ্ছেন, একটা থেকে দূরত্ব কতটুকু দিচ্ছেন, কোন পজিশনে বসা, মানে বসাই দিচ্ছেন, সেটা হলো ফিগার কম্পোজিশন। এই জিনিসটা একটু আপনার ফুটাই তুলতে হবে। আমি ওইটা অবশ্যই আপনাকে ছবি দিয়ে দিচ্ছি, আপনারা এই ছবিটা দেখে দেখে অঙ্কন করবেন। শুধু জাস্ট কিন্তু দুইটা ফিগার, আর কিন্তু কিছু না, শুধুমাত্র দুইটা ফিগার। আর বাকিগুলো তো আমি আপনাদের প্র্যাকটিসের জন্য দেখালাম, হোমওয়ার্ক থাকবে শুধুমাত্র দুইটা ফিগার। আমি সম্পূর্ণ ছবিটা দিয়ে দিচ্ছি, কিন্তু আমাদের হোমওয়ার্ক কয়টা বলেন, কয়টা ফিগার থাকবে, দুইটা ফিগার। বোঝা গেল? সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। এবং আমাদের 19তম শিক্ষক নিবন্ধন চারুকলা লিখিত দ্বিতীয় ব্যাচে ভর্তি চলছে। আপনারা এখনো ভর্তি হতে পারেননি, অতি দ্রুত যোগাযোগ করে ভর্তি হয়ে যাবেন। সাইমার মোটামুটি লেভেল চলে আসছে, বেসিক লেভেল ভালো সাইমা, গুড, ভেরি গুড। গৌরীশঙ্কর রেখা দুর্বলতা আছে, রেখাগুলো প্র্যাকটিস করতে হবে। মোহাম্মদ জাহাঙ্গীর আলমের রেখা প্র্যাকটিস করতে হবে। হালিমা আবার উঠে আসছে, কিন্তু হালিমা কিন্তু উঠে আসতেছে আস্তে আস্তে, তার লেভেল কিন্তু আস্তে আস্তে ভালো হয়ে যাচ্ছে। আগে যে লেভেল ছিল তার থেকে কিন্তু তার লেভেল কিন্তু ভালো হয়ে যাচ্ছে। স্যার,
আগের বার ফেল করার কারণই এই আট। ওই মানুষটা যে মহিলাটা আট করছিলাম পায়ের অংশ কম হয়ে গেছিল, এখন বুঝতেছি যে ওটার একটা মাপ। ও আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। তাহলে আপনার পরিচিত যারা আছে তাদেরও ভর্তি করায় নেন, দ্রুত ক্লাস। আমি তো পরিচিত কেউ একজন আছে, ভর্তি হবে। আচ্ছা আচ্ছা, ঠিক, good, ওর good. মাস্টার্স এর পরীক্ষা চলতেছে তো। সমস্যা নেই, কোনো সমস্যা নেই।